আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা এখন উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাইশাদ্দাবা হালিম শাহ রহমতুল্লাহ আলাই মাজারের একটু পশ্চিম পাশে পাহাড়ের ভিতরে আমরা এখানে একটু এসেছি। আমরা গত ২-১ দিন আগে একটি সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি এখানে একটি মাজার করতে যাচ্ছে একজন মহিলা। আমরা শুনেছি উনি নাকি স্বপ্নে দেখেছে। তা আমরা এখানে আজকে সরজমিনে আসছি একটু পরিদর্শন করার জন্য। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের আমরা প্রতিনিধি হিসেবে আমরা এখানে আসছি। আমরা মূলত এখানে আসছি, আমরা আসলে এটা কি মাজার না এটা কোনো অন্য কিছু, এটা আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই বিষয়টি একটি জানার জন্য এখানে আসছি। এখন আমি একটি বিবৃতি নেব। অত্র এলাকার দীর্ঘদিন ধরে আমাদের একজন প্রিয় ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিরলস কর্মী আমাদের ইমানি ভাই হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি একজন সুন্নিয়তের আলেম, শরীয়তের আলেম। উনি একটু এই বিষয়ে আমাদেরকে একটু যদি বিস্তারিত জানান আমরা বিষয়গুলো নিয়ে জানতে পারবো। আমি এখন আনোয়ার ভাইকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেখা মতে আমি এই এলাকায় আমার পরিবার সহ আমার বাবা সহ এখানে সর্বপ্রথম 1998 সালে আমরা এই মাজার সংলগ্ন পার্শ্ববর্তী আমরা বসবাস করে আসতেছি। তো আমার দেখা মতে এটা ছিল যিনি মাজার করতেছেন জানু, উনি হচ্ছেন আমিন ফকিরের ছোট মেয়ে। তো ওনাকে বিবাহ দেওয়ার পর এখানে ওনারা পরিবার সহ বসবাস করছিল। আর এখানে একটা গুদমঘর ছিল। গুদমঘর থাকাকালীন ওনার যে পরিবার ছিল উনি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে এক ধরনের বিনা চিকিৎসায় মারা গেছে। ওই এর জানাজাও আমি ছিলাম জানাজাতে, এবং কবর দাফন পর্যন্ত যা যা করা একজন মুসলমানের করার প্রয়োজন সবগুলো আমিই করেছিলাম। পরবর্তীতে 2017 সালে বিশাল একটি বন্যা হয়। ও বন্যার সময় এই আমার এই পার্শ্ববর্তী এটা প্রজেক্ট ছিল, প্রজেক্ট পানি ভরপুর ছিল, এবং যেহেতু এটা পাহাড়ের এক কর্নারে পাহাড়ের পানি এসে ওই গুদমঘরটি ধসে যায়, গুদমঘরের একটি দেওয়াল ধসে যায়। পরবর্তীতে ওই যিনি বসবাস করতেছেন ওনার পরিবার যেহেতু এর আগেই মারা গেছে, পরবর্তীতে উনি এলাকার লোকদেরকে দেখাচ্ছে যে দেখে আমার ঘরে একটা কূপ হয়েছে, ওখানে এই রক্ত বের হচ্ছে, ওটা রক্তের নাহার এবং দুধের নাহার। এগুলো এলাকার লোকদেরকে 2017 সালের পর থেকে তখন এই ফাঁস দিয়ে পানিগুলো নামতো। নামার পরে এলাকার কিছু কিছু লোককে এরা দেখাইছে, ডাকছে, ওনারা আসছে, এসে দেখে গেছে। সেই সুবাদে আমিও আসছিলাম, আমিও দেখে গেছি। পরবর্তীতে আমার পার্শ্ববর্তী জমি আমি খনন করতে গিয়ে দেখি যে আসলেই ওই আর্সেনিকের মতো কিছু লাল লাল আবরণ কিছু পানি আছে। ওই পানিগুলো মাটি কুড়ার কয়দিন পর দেখা যায় এটা শুকিয়ে গেলে এটা লাল আবরণ হয়। সেম ঘটনা এখানে ছিল। পরবর্তীতে ওনারা মানুষদেরকে, মহিলাদেরকে ডাকায়, যেহেতু এই এলাকায় প্রতিটা গড়ে কোনায় কি আছে, বৈদ্য আছে। ওই বৈদ্য থাকার কারণে এটাও ধরতে গেলে ওটারও একটা অংশ হতে পারে। তো উনি বলছে যেখানে এই দেখা যাচ্ছে, সে দেখা যাচ্ছে মানুষরা আসে, ওই মাজারা আসে, মাজার থেকে যাওয়ার সময় এদিকে ডাকাডাকি করে, এসে দেখে যায়। যাইতে যাইতে এক পর্যায়ে দেখা যায় কেউ উরুস করতেছে, ওইখানে এখানে ডেক ফাঁকাচ্ছে, মুরগি দিয়ে হলো, পরে ছাগল দিয়ে হলো। পরবর্তীতে দেখা যাচ্ছে এক ভদ্রলোক আমাদের পার্শ্ববর্তী গ্রাম সোনারগাঁওয়ের ওই লোক আসছে বিদেশ থেকে এসে, উনি এখানে ওই আস্ত কিছু টাকা দিতে, টাকা দেওয়ার পর এই গম্বুজটা, এই মাজারের যে চিহ্নটা ওই ব্যক্তি করে দিছে। ওই ব্যক্তি করে দেওয়ার পর ওর নাম জানা আছে কিনা? ওনার নামটা